আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, আল্লাহ আইসিইউতে আছেন, আল্লাহ গুরুতর অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ওনাকে সম্পূর্ণরূপে তন্দুরুস্ত করে দিন। আল্লাহ খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মসজিদ মন্দির গির্জায় দোয়া প্রার্থনা। সুস্থ হয়ে আবারও দেশ সেবায় ফিরবেন এমনটাই প্রত্যাশা বগুড়াবাসীর। সবাই আমাদের ম্যাডামের বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। 3 দফা দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের কর্মবিরতি। বার্ষিক পরীক্ষা বিবেচনায় কর্মসূচি প্রত্যাহার করবেন শিক্ষকরা, আশা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার। ঝালকাঠি 1 আসনে এখনো প্রার্থী দেয়নি বিএনপি, একাধিক মনোনয়ন প্রত্যাশীর দৌড়ঝাঁপ। জোটের শরিককে মনোনীত করা হলে সুবিধাজনক হবে না মন্তব্য জেলা কমিটির। কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর সড়ক যেন মৃত্যু ফাঁদ। চলতি বছরই 13 জনের প্রাণহানি, বেপরোয়া যান চলাচল আর সরু রাস্তাই কারণ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। 4 দিন ধরে নিবিড় পর্যবেক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও নেই পুরোপুরি স্বস্তি। তার রোগমুক্তি কামনায় দেশ জুড়ে চলছে দোয়া প্রার্থনা। মসজিদ মন্দির গির্জায় একসাথে চলছে তার সুস্থতা কামনা। মানবিকতার জায়গা থেকেই সাধারণ মানুষ আশা করছেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন তিনি। ভিন্ন পথ ভিন্ন মত, সবার একটাই প্রত্যাশা খালেদা জিয়ার রোগ মুক্তি। শহর থেকে গ্রাম, মসজিদে মিলাদ, মন্দিরে প্রদীপ, ঘরে ঘরে প্রার্থনা। হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণের কারণে সৃষ্ট জটিলতায় বিএনপি চেয়ারপারসনকে 4 দিন ধরে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। রাজনৈতিক মতপার্থক্য পেছনে ঠেলে সবাই এখন তার সুস্থতার খবরে। কেউ কোরআন খতম দিচ্ছেন, কেউ করছেন মিলাদ মোনাজাত। অপরদিকে সনাতন সম্প্রদায়ের পূজাস্থলে ঘণ্টার ধ্বনি, প্রদীপ জ্বালিয়ে চলছে অসুস্থ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার আশু রোগ মুক্তি কামনার জন্য আমরা আজ বিশেষ প্রার্থনার আয়োজন করেছি। তারা কেউ কেউ বসে বসে নামাজ পড়ছেন, কেউ কেউ কোরআন তেলাওয়াত করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রার্থনার ঢেউ। অসংখ্য মানুষের স্ট্যাটাস, ভিডিও বার্তা এবং পোস্টে একটাই আবেদন, খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও ফিরে আসুক স্বাভাবিক জীবনে। এদেশ থেকে প্যারালয় মুক্তি দিয়ে বিদায় দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু সে জনগণের আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের মাতা এদেশ থেকে পালায়নি। সারা বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ আমরা সুখাহত। খালেদা জিয়া রোগ মুক্তিতে তার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের হাসানপুর ঈদগাহ ময়দানে খতমে শিফা অনুষ্ঠিত হয়। এ সময় কোরআন খতম করেন এলাকার আলেমরা, পরবর্তীতে মোনাজাত করেন তারা। ফেনীর মেয়ে খালেদা গর্বমোদের আলাদা, এই নিয়ে যেন এবং খালেদা জিকে নিয়ে আমরা বেঁচে থাকতে পারি। আমাদের বিশ্বাস আল্লাহর রহমতে উনি আবার আমাদের মধ্যে ফিরে আসবেন। দোয়া হয়েছে তার নিজ জেলা দিনাজপুরেও। জেল রোড দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে নেতাকর্মীরা নেত্রীর রোগ মুক্তি কামনা করেন। 11তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ 3 দফা দাবিতে বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল থেকে রাজশাহীতে প্রাথমিকের পাঠদান বন্ধ রাখেন শিক্ষকরা। আগামীকাল থেকে বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও দাবি বাস্তবায়ন না হলে পরীক্ষায় অংশ না নেয়ার ঘোষণা দেন তারা। এর ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে রাজশাহী নগরী ও 9টি উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। এদিকে খুলনায় খাতা কলমে কর্মবিরতি পালন করলেও পরীক্ষার বিষয় বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। তাদের 3 দফা দাবিগুলো হচ্ছে বেতন স্কেল 11তম গ্রেডে উন্নীতকরণ, 10ম ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি দেওয়ার দাবি। প্রাথমিক শিক্ষকদের দাবি পূরণের চেষ্টা চলছে, আশা করা যাচ্ছে তারা কর্মসূচি স্থগিত করবেন। ভোলায় এমনটাই বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে মনপুরা উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রাথমিকের সহকারী শিক্ষকরা অনেকদিন ধরেই আন্দোলন করে আসছেন। সরকার শিক্ষকদের দাবি পূরণের চেষ্টা করে যাচ্ছে। বার্ষিক পরীক্ষার কথা চিন্তা করে শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করবেন বলে আশাবাদ জানান তিনি। নন অফিসিয়ালি কথাবার্তার মধ্যে মোটামুটি নিশ্চিত হচ্ছে যে শিক্ষকদের দাবিটা বাস্তবায়িত হবে, 11তম গ্রেডের বাস্তবায়িত হবে। সেই ক্ষেত্রে আমি আশা করি তারা তাদের কর্মসূচি স্থগিত করবেন, কারণ আমাদের বার্ষিক পরীক্ষা, সেই পরীক্ষাতে ছাত্রদের স্বার্থকে হুমকির মুখে ফেলানো ঠিক না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দেশের 237 আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও ঝালকাঠি 1 আসনে প্রার্থী চূড়ান্ত হয়নি। এই আসনে কে পাবে দলের মনোনয়ন, এমন প্রশ্ন নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে। এরই মধ্যে একাধিক মনোনয়ন প্রত্যাশী প্রচারণা শুরু করেছেন।
আসনটিতে ধানের শীষের প্রার্থী হলে সাফল্যের বিষয়ে আশাবাদী নেতাকর্মীরা। রাজাপুর কাঠালিয়া উপজেলার 12টি ইউনিয়ন নিয়ে গঠিত ঝালকাঠি 1 সম্প্রতি 237টি আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা করা হলেও এখনও ফাঁকা রয়েছে এই আসনটি। স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে কে পাবে এই আসনের মনোনয়ন। নেতাকর্মীরা বলছেন 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচন এবং 2008, 18 এবং 24-এর নির্বাচনে আওয়ামী লীগের দখলে ছিল আসনটি। তবে পঞ্চম ও অষ্টম সংসদ নির্বাচনে আসনটির প্রতিনিধিত্ব করে বিএনপি। এবার ধানের শীষে প্রার্থী দেয়া হলে বিজয়ের বিষয়ে আশাবাদী স্থানীয় নেতাকর্মীরা। 1991 থেকে 2001 সাল পর্যন্ত যত জাতীয় নির্বাচন হয়েছে সব নির্বাচনে সেলিম ভাই সম্মুখ সারি যোদ্ধা হইয়া নির্বাচন পরিচালনা করছেন। ইনশাআল্লাহ রাজাপুর কাঠালিয়ার মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থী হিসেবে গোলাম আজম সৈকতকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। বিএনপি রাজপথে যারা ছিল তাদেরকে যদি ওই আসনটা না দেওয়া হয়, জোটের যে প্রার্থীর কথা শুনি মোস্তাফিজুর রহমান ইরান, আমার মনে হয় তিনি ওই আসনে হইতে পারবেন। মনোনয়ন পেতে দিনরাত এলাকা চষে বেড়াচ্ছেন 6 মনোনয়ন প্রত্যাশী। কেন্দ্রের নজরে আসতে তুলে ধরছেন দলের দুঃসময়ে তাদের ভূমিকা আর ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমরা নেতাকে বলেছি আপনি মনোনয়ন তাকেই দিবেন যারা বিগত 17 বছরে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন। আমাদের এখানে মানুষের গত 17 বছরের প্রতীক্ষা এবং এখানে যারা আগে ধানের শীষের প্রার্থী হিসাবে ছিলেন তারাও দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা বেইমানি করে মির্জাপুরি করে অন্য দলে যোগ দিয়ে। কুড়িগ্রামে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। শুধু একটি সড়কেই চলতি বছর 13 জনের প্রাণ গেছে। জেলায় 63টি সড়ক দুর্ঘটনায় হয়েছে 59 জনের প্রাণহানি। স্থানীয়দের অভিযোগ যানবাহনের বেপরোয়া চলাচলের কারণেই বাড়ছে মৃত্যুর মিছিল। এদিকে সংশ্লিষ্টরা বলছেন প্রয়োজনের তুলনায় রাস্তার প্রশস্ততা কম থাকায় ঘটছে দুর্ঘটনা। দেখতে স্বাভাবিক মনে হলেও এই পথ যেন সাক্ষাৎ মরণ ফাঁদ। কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর সড়ক। জেলার বিভিন্ন স্থান থেকে স্থলবন্দরে প্রতিদিনে আসা যাওয়া করে শত শত যানবাহন। রাস্তার বিভিন্ন পয়েন্টে রয়েছে নির্দেশক, তবুও দুর্ঘটনা কমছে না কোনোভাবেই। অবস্থা এমন, এখন এই পথে যাতায়াত করতে আতঙ্কে থাকেন যাত্রীরা। ভয় করে মনে হয় কোহান যে অ্যাক্সিডেন্ট হয়, এমনি তো ভয় অ্যাক্সিডেন্ট হইতেছি, দিনকে দিন অ্যাক্সিডেন্ট হইতেছি। স্কুলে বাচ্চা কাচ্চা এবং আমরা মানুষগুলো চলাফিরে বাচ্চা নিয়ে আগায় যাইতে বা আসতে সমস্যা। এখানে গাড়ি কোনো জায়গায় কোনো বিট নাই। স্থানীয়রা বলছেন বেপরোয়া ড্রাইভিং এর কারণেই সড়কে ঝরছে প্রাণ। চলতি বছর এই সড়কে প্রাণ গেছে 13 জনের। 2 বছরের দুর্ঘটনায় নিহত হয়েছেন 21 জন। গাড়ি এত স্পিডে চালায়, ব্রেক করতে গেলে গাড়ি উল্টে যায় দেখা যায় ড্রাইভারও মারা যায়, পথচারীও মারা যায়। গাড়ি চালালে হ্যান্ডেল জাগার পরে গাড়ি কন্ট্রোল করা যায় না। প্রতি মাসে নাহলে 2-3 অ্যাক্সিডেন্ট হয়, 2 জন 3 জন 4 জন লোক করে মারা যায়।